হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে নতুন কারিকুলামের কার্যক্রম কি আসলেই স্থগিত করা হয়েছে কি নয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলেই কি নতুন শিক্ষা কারিকুলামটি স্থগিত করা হয়েছে কি করা হয়নি। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আপনারা হয়তো এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে নতুন শিক্ষা কারিকুলামটি বাতিল হতে চলেছে এবং এই শিক্ষা কারিকুলামটি স্থগিত রয়েছে। আসলে সেই তথ্যটি আসলে পুরোপুরিভাবে সঠিক নয়। মানে পুরোপুরিভাবে সঠিক নয় বলতে বোঝানো হয়েছে তার সে অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে একদম পুরোপুরিভাবে এই কারিকুলামটি স্থগিত বলা হয়েছে, কিন্তু আসলে এই কারিকুলামটি পুরোপুরিভাবে স্থগিত নয়। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে নতুন শিক্ষা কারিকুলামের বেশ কিছু কার্যক্রম স্থগিত। তার মানে এখানে বোঝানো হয়েছে বেশ কিছু কারিকুলাম স্থগিত। তার মানে সকল কারিকুলাম স্থগিত, মানে সকল কার্যক্রম স্থগিত করা হয়নি। তো তার মানে এই কারিকুলাম অনুযায়ী, মানে এই কারিকুলাম অনুযায়ী বিদ্যালয়ের যেই কার্যক্রমগুলো সেগুলো হয়তো বা কন্টিনিউ হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে। মানে এই কারিকুলামের অধীনে যে কর্মশালাগুলো আছে, মানে শিক্ষকদের যেই প্রশিক্ষণ, তারপরে গবেষণা, পরিমার্জন, সংশোধন কাজ, এই সব কাজগুলো স্থগিত করা হয়েছে। মানে একদম যে এই কারিকুলামটি একদম পুরোপুরিভাবে স্থগিত সেটা না। আর এই কারিকুলামটি কিন্তু এত তাড়াতাড়ি মানে বাতিলও হতে পারবে না, কারণ এই কারিকুলামটি যেহেতু বর্তমানে এই কারিকুলামে 6 থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই কারিকুলামে অন্তর্ভুক্ত। তো এই বছরটি কিন্তু ইতোমধ্যেই 8 মাস চলে গিয়েছে, এই বছরের 8 মাস পার হয়ে গিয়েছে। তো এই এই বর্তমান সময়ে তাই এই কারিকুলামটা একদম হুট করেই কিন্তু চেঞ্জ করা সম্ভব না।